আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আজকে আমাদের শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। শপিংয়ে যেয়ে কি কিনলাম আর সকালবেলা থেকে ঘরে কি কাজ শেষ করে গেলাম তাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজকে রান্না করার জন্য আমি এখানে একটা মুরগি নিয়ে নিলাম। মুরগিটা পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। আর এখানে আছে 3টা বেগুনও বাজার থেকে নিয়ে আসছে। আর এখন তো জানেন বেগুনের দাম এখনো কমতেছে না। এখানে আমি 2টা বেগুন রান্না করব আর একটা বেগুন রেখে দিব। বেগুন দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। এখানে 2টা বেগুন কাটার পর এতটুকু হয়েছে, এই জন্য আরেকটা বেগুন রেখে দিলাম। 2টা বেগুন রান্না করলে অনেকগুলো হয়ে যাবে। মুরগির মাংসটাও পুরোটা রান্না করা লাগবে না, অর্ধেকটা রান্না করব। তো বেগুনটা রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি আলু দিয়েছি, শুটকি দিয়েছি আর রসুন দিয়েছি আর মশলা যা লাগে দিয়ে বসিয়ে দিলাম। বেগুনে কোনো তেল দেইনি। তো চুলাটা ধরিয়ে দিলাম, বেগুনটা হতে থাক একদিকে, আরেকদিকে মাংসটাও রান্না করে নিব। মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মাংসটাকে বসিয়ে দিলাম। মাংসের সাথে একটু আলু দিলাম। মাংসটাও হয়ে যাচ্ছে আর বেগুনটাও হয়ে যাচ্ছে। যেহেতু বাহিরে যাব, রান্নাটা শেষ করে গেলে ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যাব বাসা থেকে। এই যে দেখতেই পাচ্ছেন বেগুনটা হয়ে গেছে আর এদিকে মাংসটাও হয়ে গেছে। মাংসটাও নামিয়ে নিয়েছি আর বেগুনটাও নামিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাওয়ার প্রস্তুতি। এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন বাহিরে বের হব। দুপুরের পর মার্কেটে গেলে একটু ভালো লাগে, সময়টা বেশি পাওয়া যায়। সকালের দিকে তো সংসারের রান্না বান্নার টেনশন থাকে, সেজন্য দুপুরবেলায় বের হলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আসলেও সমস্যা নেই, সেই জন্য এখন বের হচ্ছি। তো আমার মতো কে সংসারের চিন্তা করে রান্না বান্না শেষ করে বাইরে বের হন, কমেন্ট করবেন তো। চলেন তাহলে আমার সাথে মার্কেটের দিকে যাই। সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেই জন্য টুকিটাকি কেনাকাটা। তো টুকিটাকি কেনাকাটাই অনেক কিছু, কারণ ঘুরে ফিরে টুকিটাকি কেনাকাটা করতে হয় দেখে দেখে। বড় কেনাকাটা হলে তো বেশি সময় লাগে না, টুকিটাকি অনেক সময় লাগে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি কোন মার্কেটে যাচ্ছি আর কি কিনছি। আমরা যারা রাজধানীতে থাকি তারা তো সারা বছরই টুকিটাকি যা সামনে পড়ে তাই কিনে নেই। তো বিশেষ কোনো দিন আসলে বিশেষভাবে কেনাকাটা করা লাগে। তো সেই জন্য, আর তাছাড়া মেয়ের কিছু বই কেনা দরকার ছিল। বইও যদি সুবিধা মতো হয় তাহলে আজকে কিছু বইও কিনবো। কে কোথা থেকে আমাকে দেখছেন বা ফলো করছেন আমি তো ঠিক জানি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এই তো চলে আসলাম মার্কেটে। মার্কেটে গেলে একটা দেখলে পছন্দ হয়ে যায় আরেকটা। তো এরকম কার কার সাথে হয় বলবেন তো। পছন্দের ব্যাপার, দেখা গেছে একটা কিনতে আসছি, ওটা পছন্দ হয় না, অন্য একটা পছন্দ হয়ে গেল, তখন আরেকটা কিনে নিয়ে গেলাম। আর এখানে আসলাম এই জন্য, আমাদের একটা পরিচিত দোকান আছে, এই দোকানটাতে আমি প্রায় সময় নেওয়া হয়, সেই জন্য এই দোকানটাতেই চলে আসি। আর ওরা অরিজিনাল জিনিসটাই দেয় আমাকে, আর ওরা অনেক দিন ধরে এই দোকানটাতেই কিনি। তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। তো দেখতেছিলাম মেকআপের কিছু আইটেম ছিল, সেগুলো এখান থেকে নিয়েছিলাম এর আগেও। তো আজকেও কিছু কেনাকাটা করার জন্য এসেছি, কিছু নিলাম। ব্যাগ দরকার ছিল, বড় ব্যাগ। এর আগের ভিডিওতে তো দেখেছেন আমি একটা কিউট ব্যাগ কিনেছি বাইরে যাওয়ার জন্য।
আর এখান থেকে আমি একটা বড় ব্যাগ নিব, সেই জন্য ব্যাগগুলা খুঁজে খুঁজে দেখেছিলাম। চলে আসলাম শাড়ির দোকানে। তো শাড়ির দোকানে অনলাইনে দেখে চলে আসছি, শাড়ির দোকানে অনলাইনে ভিডিওতে দেখেছিলাম। এখানে কতগুলা রয়্যাল টাচ শাড়ি আমাকে দেখাচ্ছে, ইন্ডিয়ান। এই শাড়িগুলো খুব পছন্দ হলো। এই শাড়িগুলোর প্রাইস ছিল 1000 টাকা করে। অনেক ধরনের শাড়ির আইটেমই আমাকে দেখাচ্ছিল খুলে খুলে। তো আমিও দেখছিলাম, মামাটা কোনো রকম বিরক্ত হয়নি, কারণ আমি মামা বলতেছি, এই দোকানের সবাই ওনাকে মামা মামাই বলে। যে শাড়িগুলো দেখছিলাম, এই শাড়িগুলোর বিভিন্ন কালার আছে, এক একটা এক এক কালারের, কিন্তু শাড়িগুলো দেখতে খুব সুন্দর, পরলেও ভালো লাগবে। তো আমাকে খুলে খুলে দেখাচ্ছিল মামাটা, তো আমিও দেখেছিলাম। আমি এখান থেকে একটা পছন্দ মতো একটা শাড়ি কিনলাম। আরো বিভিন্ন রকমের শাড়ি দেখেছিলাম, সবগুলোই পছন্দের মতো, নেয়ার মতো। প্রাইসও খুব একটা বেশি না, রিজনেবল প্রাইস। আমি কোন শাড়িটা এখান থেকে কিনেছি, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে তো বুঝতে পারবেন না আমি কোন শাড়িটা আজকে এখান থেকে কিনলাম। বাসায় যেহেতু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক ধরনের শাড়ি ছিল, কাতান, সিল্ক। এই যে এখন যে দেখতে পাচ্ছেন এই কাতান শাড়িগুলা, এই শাড়িগুলোর প্রাইস ছিল খুবই কম, 600 টাকা করে। প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন কালার আছে। এখন যে আমি কাতান শাড়িগুলো দেখতেছিলাম, এগুলো তো 600 টাকা করে। সবাই যদি হলুদে একরকম পরা যায় তাহলে ভালো লাগবে, কোনো পার্টিতে এগুলা চলে। আর মামা এই শাড়িটা যে দেখাচ্ছিল, এই শাড়ির প্রাইসটা আমার মনে নেই। এই শাড়িগুলো ভালো, এগুলো ইন্ডিয়ান জর্জেটের মধ্যে। এই দোকানটাতে আমি মণিপুরি শাড়িও দেখেছিলাম। মণিপুরি শাড়ির প্রাইস ছিল 1250 টাকা। তো আমি যে কালারটা বলেছিলাম এই কালারটা ছিল না, এরপরে বলল যে এনে দিবে। তো অনলাইনেও নেওয়া যাবে আর সরাসরি গেলেও নেওয়া যাবে। তো আমরা শাড়ি টাড়ি কিনে শেষ করে চলে আসলাম ড্রেসের দোকানে। পার্টি ড্রেস, কিছু পার্টি ড্রেস দেখতেছিলাম। এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো আমার একটু ভালো লেগেছে, সেই জন্য খুলে খুলে দেখতেছিলাম। আর বলেছিলাম সাইজ দিতে, কিন্তু ওনারা সাইজ বের করতে পারতেছিল না। তারপরে একটা যেটা খুলেছিলাম সেটাও ভালো লাগছে, পার্টি ড্রেসটা। ড্রেসের দোকানটা শেষ করে চলে গিয়েছিলাম নাস্তা খেতে। একটু হালকা পাতলা নাস্তা করলাম, নাস্তার ভিডিওটা করা হয় নাই। তারপর চলে এসেছি নীল খেতে বই কিনতে। মেয়ের কিছু বই আছে, কিনতে হবে, সেই জন্য। এখানে কিছু খাতাও কিনলাম পাইকারি দোকান থেকে। এখানে খাতা কিনলে খাতাগুলা কমও পড়ে প্রাইজে, আর খাতাগুলা ভালো হয়। ওদেরকে আমরা বুক লিস্ট দিয়েছি, এখন ওরা বইগুলা রেডি করে দিচ্ছে। এখান থেকে বইপত্র কিনে নিলাম। বইপত্র কিনে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পথের ভিডিওটা করা হয় নাই। তো কি কি কিনলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি যা যা কিনে নিয়ে এসেছি সবগুলো নামিয়ে নিলাম, আর একটা একটা খুলে আপনাদেরকে দেখাবো। এখন যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই প্যাকেটটাতে আছে জামা। তো একই রকম অনেকগুলা জামা, 4টা জামা। আমি একটা একটা করে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জামার কালারগুলো গোল্ডেন কালারের মধ্যে প্রিন্ট করা। এগুলো হচ্ছে টপস, শার্টের মতো দেখতে। তো খুলে আর দেখাচ্ছি না প্যাকেট। এগুলা জামা হচ্ছে একই রকম জামাগুলো মেয়ের বান্ধবীদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, গিফট করব। দেখতে গেলাম এক জিনিস পছন্দ হয়ে গেল, তাই নিয়ে আসলাম। ওরা একদিন একসাথে একই রকম পরবে, তো ভালো লাগবে দেখতে, এই জন্য। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা ব্যাগের দোকান থেকে কিনলাম। 2 চেম্বারের একটা ব্যাগ। এই ব্যাগটা একটু বড় আছে, পানি টানি নিয়ে যাওয়া যাবে আর টিফিনও নিয়ে যাওয়া যাবে।
রাফ ইউজের জন্য আমার বড় ব্যাগটাই ভালো লাগে। ছোট ব্যাগ তো ঘোরাফেরা বেড়ানোর জন্য, তো বড় ব্যাগ দিয়ে চলাফেরা করা যায়। কসমেটিকের দোকান থেকে ব্র্যান্ডের 2টা লিপস্টিক নিলাম। আর সংসারের টুকিটাকি এই যে মাজনি, লুসনি, কাপড়ের ক্লিপ, এই তো কাপড়ের ক্লিপ এখন যেহেতু বাতাস হয় লাগেই। আপনাদেরকে আমার শাড়িটাও দেখিয়ে দিচ্ছি কি শাড়িটা আজকে কিনলাম। ওই মামার দোকান থেকে এই শাড়িটা কিনে নিয়ে আসছি। গোল্ডেন কালার আফসান আর কফি কালার পায়েল। ক্যামেরাতে কিরকম আসছে আমি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর। এই তো দেখতেই পাচ্ছেন। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে আছে কয়েকটা প্যান্ট, ছোট প্যান্ট। কি কি কেনাকাটা করলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলেন। মেয়ের বই খাতাটা আর দেখালাম না, তো দেখতেই পেলেন। আজকের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।